আমি আছি আপনাদের সঙ্গে ভূতের সিরিজ ৯ নম্বর এপিসোড নিয়ে। ভালো লাগা বা না লাগা এটা আপনার ব্যাপার। আমি আছি আপনাদের সঙ্গে সপ্তাহে ৩ দিন ঠিক রাত ১০টায়। বদরুল আলম মানে ভূতের সিরিজ, আর ভূতের সিরিজ মানে সত্য ঘটনায় নির্মিত আমাদের ভূতের প্রোগ্রাম। আজকে আমাদের কাছে ঘটনাটি লিখে পাঠিয়েছে রংপুর থেকে আজাদ ভাই। আজাদ ভাই আমাকে যেভাবে লিখে পাঠিয়েছে আমি আপনাদের সেভাবে বলার চেষ্টা করছি। চলুন তাহলে আজকের ৯ নম্বর এপিসোড আজাদ ভাইয়ের পাঠানো ঘটনা দিয়ে শুরু করি। আজাদ ভাই লিখেছেন, আসসালামু আলাইকুম আমার শ্রদ্ধেয় ও শ্রোতা বন্ধুরা এবং আমার ভূতের সিরিজ ঘটনা উপস্থাপক বদরুল আলম ভাই। আমি আপনার ভূতের সিরিজের জন্য একটি ভূতের ঘটনা লিখেছি যা আমার নিজের সঙ্গে ঘটেছে। আমি আপনার জিমেইলে মেসেজটি লিখে দিয়েছি। যদি আপনার ভালো লাগে তাহলে আপনি আপনার ভূতের সিরিজে আমার সাথে ঘটে যাওয়া ঘটনাটি পড়ে শোনাবেন, তাহলে আমি আপনার কাছে চিরকৃতজ্ঞ থাকব। আসলে আজাদ ভাই, আমাদের ভূতের সিরিজে অনেক শ্রোতাবৃন্দরা বিভিন্ন ধরনের ঘটনা লিখে পাঠিয়ে দেন। আমরা সবার গল্প পড়ার চেষ্টা করি, তবে আমরা নিজেরা বেছে নেই ঘটনাটি কোনো অনলাইন বা সোশ্যাল মিডিয়া থেকে কপিরাইট করা হয়েছে কিনা। যা হোক, আমরা আর কথা না বাড়িয়ে আজাদ ভাইয়ের সাথে ঘটে যাওয়া সম্পূর্ণ ঘটনাটি শুনে আসি। আমি আসলে ভূত, পেতনি, অশারীরিক ছায়া এইসবে বিশ্বাসী না। আমি প্রায় সময় অনেক রাতে বিভিন্ন জায়গা থেকে বাড়ি ফিরি, কারণ আমি একজন কনস্ট্রাকশন ব্যবসায়ী। বিভিন্ন জায়গায় গিয়ে সাইডের কাজগুলো দেখে আসতে হয়, আর বাড়ি ফিরতে ফিরতে অনেক রাতও হয়ে যায়। একদিন রাতে আমি স্বপ্নে দেখি কোনো একটা মহিলা আমাকে দেখে হাসতেছে। তার চুল লম্বা, চুলের ফাঁকা দিয়ে চোখ দুটা ভেসে আসতেছে। চোখের সাদা পর্দা স্পষ্টভাবে দেখা যাচ্ছিল। সে আমাকে বলতেছে যে আমি যেন পীরগাছা না যাই। আমি যদি পীরগাছা যাই তাহলে নাকি আমি বেঁচে ফিরবো না। মায়ের চেঁচানো শুনে আমার ঘুম ভেঙে যায়। রাতের স্বপ্নের কথা আমি কাউকে কিছু না বলে চলে যাই সেই পীরগাছা, যেখানে আমার সাইডের কাজ চলছে। আমার কর্মস্থলে গিয়ে শুনতে পাই এই বিল্ডিং থেকে নাকি একটা মেয়ে সুসাইড করেছে। তার লাশটা নাকি পোস্টমর্টম করতে নিয়ে গেছে। আমি পীরগাছা থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা দিই। রওনা দিতে দিতে আসর হয়ে যায়। কিছু দূর যাওয়ার পরে আমি যে গাড়িতে করে বাড়ির দিকে ফিরতেছি সে গাড়িটি হঠাৎ খাদে পড়ে গেছে। রাস্তা পুরো ফাঁকা, এখানে তো খাদে পড়ার কোনো প্রশ্নই আসে না। আমাকে ফায়ার সার্ভিস ইউনিট এসে বের করে। পরে আমি দেখি বেশ কয়েকজন যাত্রীকে নিয়ে হাসপাতালের দিকে যাচ্ছে, আর আমি রাস্তার এক পাশে একটা ভ্যানের উপর বসে আছি। আমি যে স্থানে বসেছিলাম সেখানে যে কেউ থাকলে অবশ্যই মৃত্যুবরণ করবে, অথচ আমার শরীরে এক ফোঁটাও কোনো কাটার দাগ নেই। সাধারণত লোকাল বাসে অনেক যাত্রী থাকে, তবে এই দিন যাত্রী তেমন ছিল না। প্রতিদিন যেমন করে গাদাগাদি করে আসতাম, আজকে সিট পিছনের দিকটা ফাঁকা ছিল, আর আমি বসেছিলাম জানালার পাশে। যে সিটটা আছে সেই সিটের পাশের সিটে আমার পাশে একটা মহিলা বসা ছিল। মহিলাটিকে রক্তাক্তভাবে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে যাচ্ছে, আর সেখানে দাঁড়িয়ে থাকা ফায়ার সার্ভিস ইউনিট আমাকে একটা ভ্যানে উঠিয়ে দেয়। ভ্যানের লোকটা দেখতে খুবই অদ্ভুত। তার চুল লম্বা, পাগলের মতো ভ্যান চালাচ্ছে। আমি তাকে বলি, মামা ধীরে চালাও। ভ্যান চালক মামা আমাকে ভয়ঙ্কর কণ্ঠে বলে, তাড়াতাড়ি বাড়ি যেতে হবে তো, দেরি হয়ে গেল। আমি আবার মামাকে বলি, মামা তোমাকে আমি বললাম ভ্যানটা ধীরে চালাও, তারপরও তুমি জোরে চালাচ্ছ কেন? মামা আমার কোনো কথা কানে না দিয়ে ভ্যান তার ইচ্ছা মতো চালাতে লাগলো। তারপর আমাকে নামিয়ে দিল বাস স্ট্যান্ডে। সেখান থেকে আমার বাড়ি যেতে 10 থেকে 15 মিনিট সময় লাগে হেঁটে যেতে। গাড়ি অ্যাক্সিডেন্ট, তারপর ভ্যানে আসা, এইসব নিয়ে আসতে আসতে আমার রাত তখন 10টা বেজে গেছে। কোনো ভ্যান না পাওয়াতে আমি হাঁটতে থাকি। আমি যে পথ দিয়ে যাই আজকে সে পথ দিয়ে না গিয়ে একটু শর্টে বাড়ির দিকে রওনা দিই। ওই পথ দিয়ে যেতে হলে একটা বাগানের ভিতর দিয়ে যেতে হয়। আমার রাতে চলাফেরার অভ্যাস আছে, তাই আমি হাঁটতে আসি। আমি যখন বাগানের ভিতর ঢুকলাম
তখন সেই কণ্ঠ আমার কানে ভেসে ওঠে, যে কণ্ঠটা আমি এই স্বপ্নের ভিতর শুনতে পেরেছি। কণ্ঠটা এমন ছিল, তুই অবশেষে আমার কাছে ফিরে এলি। আমি জানতাম তুই আমার কাছেই আসবি। তোকে আনার জন্য আমার কত কিছু করতে হলো। আমি কণ্ঠটা শুনে বলি, কে আমাকে এমন কথা বলে? কে তুমি? পরে আমি আমার মোবাইলে ফ্ল্যাশ দিয়ে সাইডে মেরে দেখি গাব গাছের সাদা কাপড় পরা কেউ মুখ ফিরে বসে আছে। মনে হচ্ছে সে কিছু একটা খাচ্ছে, কারণ যে জিনিসটা খাচ্ছে তার থেকে রক্ত বের হচ্ছিল। সে যখন আমার দিকে তাকালো, আমি দেখে ভয়ে চিৎকার করে উঠি। তারপর আমি দৌড় দিই, কিন্তু দৌড় দিয়ে আর কত দূর যেতে পারি? আমি ঘেমে যাচ্ছি। আমার মনে হচ্ছে বাগানটা আজকের রাতে মনে হয় আর বের হতে পারবো না। পরে আমি দেখি সেই অবয়বটার থেকে এক বিন্দুও সরতে পারিনি। আমি সেই জায়গায় দৌড়চ্ছি, আর সে হাসতেছে আর বলতেছে, আজকে তুই আমার কাছে মরবি, তোর সময় শেষ। আমি ভয়ে আয়তুল কুরসির সূরাটা পড়তে থাকি। তারপর যখন আমার সামনে লাফ দিয়ে এসে পড়ল, তখন দেখি তার মুখটা পুরো বিশ্রীভাবে দেখা যাচ্ছিল। মনে হচ্ছে তার মুখটা পচে গেছে, অনেক বাজে ঘ্রাণ আসতেছিল। সে আমার দিকে পা বাড়ালে আমি ভয়ে অজ্ঞান হয়ে যাই। পরে আমি নিজেকে বিছানায় দেখি। আমি আমার মাকে দেখি আমার মাথার কাছে বসে কান্না করতেছে। বাড়ি ভর্তি অনেক লোকজন। আমি আমার মাকে জিজ্ঞাসা করলে বলে, রহিম নামের এক চাচা আমাকে বাগানের ভিতর থেকে কাঁধে করে নিয়ে আসে, তারপর আমাকে বিছানায় শুয়ে দেয়। আমার মা আমাকে জিজ্ঞাসা করলে আমি ওই দিন রাতের ঘটনা থেকে শুরু করে এই রাত পর্যন্ত যা যা আমার সাথে ঘটেছে আমি সব ঘটনা খুলে বলি। তারপর মা আমাকে ওই দিন বিকালে নিয়ে যায় এক ফুজুরের কাছে। আমার মা ফুজুরকে সব ঘটনা খুলে বলে। তারপর আমাকে বলে যে আমাকে নাকি একটা দুষ্টু পিশাচে, মানে খারাপ আত্মা ধরতে চেয়েছিল, কিন্তু আমাকে সে ধরতে পারে না, কেন তা জানি না। তারপর আমাকে একটা তাবিজ দিল হাতে নিতে এবং এক বোতল পানি দিল। তারপর আর কোনো সমস্যা হয় নাই। আর আমি ওই দিনের ঘটনার পর থেকে সন্ধ্যার আগে আগে ফিরে আসি বাড়ি, রাতের বেলা কোথাও যাই না। এই ছিল আমার সাথে ঘটে যাওয়া একটা ভৌতিক ঘটনা। আপনাদের কাছে কেমন লেগেছে আমি ঠিক জানি না, তবে লিখতে মন চাইলো তাই আমি লিখে আপনার ভূতের সিরিজে পাঠিয়ে দিলাম। আর শ্রোতা বিন্দুদের কাছে বিনীত অনুরোধ করে বলছি, আপনারা কমেন্ট করে জানাবেন ঘটনাটি আপনাদের কাছে কেমন লেগেছে। আমার দর্শক বিন্দুদের কাছে জানতে চাচ্ছি যে আমার ভূতের সিরিজগুলো আপনাদের কাছে কেমন লেগেছে। ভালো লাগা বা না লাগা যাই হোক না কেন, আপনারা আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর যারা এমন ভৌতিক ঘটনা লিখে পাঠাতে চান তাহলে আমাদের ফেসবুক অথবা জিমেইলে, এছাড়া আমাদের হোয়াটসঅ্যাপেও লিখে পাঠিয়ে দিতে পারেন। আপনি চাইলে ভয়েস দিয়েও আমাদের কাছে পাঠিয়ে দিতে পারেন। আমাদের ফেসবুক বদরুল খান, জিমেইল khanbidi034@gmail.com এবং হোয়াটসঅ্যাপ 01531334096 এই নম্বরে মেসেজ লিখে পাঠিয়ে দিতে পারেন। বিশেষ অনুরোধ করে বলছি যেন আপনার পাঠানো ঘটনাটি কোনো স্থান থেকে কপিরাইট যেন না হয়, এই দিকটা মাথায় রেখে ঘটনাটি লিখে অথবা ভয়েস দিয়ে পাঠিয়ে দিবেন। আজকের জন্য বিদায় নিচ্ছি, ফিরে আসবো আবার সপ্তাহে 3 দিন ঠিক রাত 10টায়। আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। বেশি বেশি করে আমার ভূতের সিরিজগুলো শুনে আসবেন। আল্লাহ হাফেজ।